আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি চাইনিজ এগ ভেজিটেবল। তো এগ ভেজিটেবল রান্না করার জন্য এই যে এখানে আমি 4টা ডিম নিয়ে নিছি। আর প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন এখানে দিয়ে দিব আমি 4 চামচ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এই ডিমগুলো এখানে প্রথমে দিয়ে দিব, দিয়ে আর সামান্য একটু লবণ দিব। ডিমটা আমি কিন্তু আগেই একটু ভেঙে নিছি। আজকের এই রেসিপিটা একেবারে সহজ, কিন্তু খাইতেও টেস্টি, আর বাচ্চারা তো অসম্ভব ভাবে পছন্দ করে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা আলু, এইভাবে স্লাইস করে রাখছি। যেই সবজিগুলো একটু শক্ত সেটা আগে দিয়ে দিবেন, আর যেটা নরম সেটা পরে দিলেও চলবে। এখন এই ডিমের সাথে আলুটাকেও আমি ভালোভাবে একটু ভাজবো। আর রান্নাটা কিন্তু চুলা রাসটা হাই ফ্লেমে রেখে রান্নাটা করতে হয়। চাইনিজ যে কোনো রান্না হাই ফ্লেমে রেখে রান্না করলে ভালো হয়। এখন দিয়ে দিবে একটা পেঁয়াজ এইভাবে কাটছি, আর একটা গাজর, একটা ক্যাপসিকাম, সবকিছু একসাথে দিয়ে আবার এটাকে আমি ভালোভাবে মিশাই নিব। তো আজকের এই চাইনিজ এগ ভেজিটেবলটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। এখন এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, বাসায় বানালেই বুঝতে পারবেন। তো প্লিজ আমার ভাই বোনেরা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আর এই ভেজিটেবলটা আপনারা পোলাওর সাথে বা রুটির সাথে অনেক ভালো লাগে, রুটি পোলাও এইসবের সাথে অনেক ভালো লাগে। এখন দিব ঝালের জন্য আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এটাতে কাঁচামরিচও দিতে পারেন, তবে চিলি ফ্লেক্সটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর এই রান্নাটা কিন্তু একেবারে চট জলদি হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ, দেখতেও সুন্দর, খাইতে অনেক টেস্টি হয়। এখন এই পর্যায়ে দিব আমি 2 চামচ সয়া সস, 1 চামচ দিয়ে দিলাম ওয়েস্টার সস। আর লবণটা যখন দিবেন, এই সস যেহেতু দেওয়া হয় তখন একটু বুঝে শুনে দিবেন, সসের মধ্যে কিন্তু লবণ থাকে। এখন দিব আমি 2 চামচ টমেটো সস। পর্যায়ে দিব 2 চামচ চিলি গার্লিক সুইট সস। এই যে দিয়ে দিলাম, একটু মিষ্টি ভাবটা আসবে। এখন আমি ভালোভাবে এগুলি মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে আছে। দেখেন মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার আসতেছে, বাসায় না বানালে তো পাবেন না। দেখেন মাশাআল্লাহ, লুকটা কি সুন্দর আসছে। আর এই ভেজিটেবল যখন রান্না করবেন তখন কিন্তু ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ, গ্রানও অনেক সুন্দর চলে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ ধনেপাতা। আর এই রান্নাটা চাইলে চিংড়ি মাছ দিয়েও করা যায়। এই যে এখন এই পর্যায়ে দিব আমি 1 চামচ সাদা তিল বা হোয়াইট সেসিমি সিডস। এই যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নিব। এই যে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার একেবারে অল্প সময়ের মধ্যে এত টেস্টি একটা রান্না চাইনিজ এগ ভেজিটেবলটা কেমন হইলো। এই যে রান্না হয়ে গেল আজকে আমার একেবারে অল্প সময়ের মধ্যে চাইনিজ এগ ভেজিটেবল। দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমনি টেস্টি হয়েছে। এখন উপর দিয়ে আরেকটু আমি সাদা তিল ছড়াই দিব বা হোয়াইট সেসিমি সিডস দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে অপূর্ব সুন্দর লাগতেছে। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট চাইনিজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে আমার রেসিপিটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।